একটা জিনিস বলে আমি শেষ করবো, সেটা হলো স্যাক্রিফাইস। দেখ, এই জিনিসটা আমরা অনেকেই করতে পারি না। আমরা অনেকে একটা কমফোর্ট পজিশনে যদি চলে যাই, কমফোর্টেবল পজিশনে আমরা চেঞ্জ করতে পারি না। আমি মনে করি এখন যুগ যেভাবে অ্যাডভান্সমেন্ট হচ্ছে, তুমি যদি চিন্তা করো যে তুমি জাস্ট যেই প্রসেসে আছো, ধরো আজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলা, ভালো কয়েকটা টিউশনি পাইলা, সেখানে তুমি টিউশনি করাচ্ছ, ভালো ইনকাম আসতেছে, ফ্যামিলিকেও দিচ্ছ। তুমি যদি কখনো ফিল করো যে আমি এই লাইফটাই চাই, এই লাইফে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, তাহলে কিন্তু খুব বেশি সম্ভাবনা আছে কয়েক বছর পর তুমি আসলে এই লাইফটাও পাবা। মানে তোমরা তো ইনফ্লেশনের ব্যাপারটা জানো, রাইট? তোমার কাছে যদি 100 টাকা থাকে, 100 টাকা তুমি 10 বছর রেখে দাও, এটা কি 100 টাকাই থাকে? না, আদতে বাইং ক্যাপাসিটি কিন্তু কমে যাচ্ছে। সো অলওয়েজ যেটা করতে থাকতে হবে সেটা হচ্ছে নিজেকে পরিবর্তন। আমি সবসময় একটা জিনিস ফলো করতাম লাইফে, সেটা হচ্ছে পরিবর্তনকে অনেক পছন্দ করি আমি। মানে যে কোনো জিনিস, আমি একটা কমফোর্টেবল পজিশনে চলে গেলে আমি চেষ্টা করি জিনিসটাকে চেঞ্জ করে আবার জিরো থেকে স্টার্ট করার একটা কিছু করা। তোমরা হয়তো জেনে থাকবা যে আমাদের এসিএস এখন আল্লাহর রহমতে খুব ভালো পজিশনে আছে। তারপরও এই মুহূর্তেও আমি কিন্তু আগামী মাসে প্রিপেয়ার জাপানে যে কফি শপে জব করার জন্য। আমি প্রিপেয়ার সেখানে যে কোনো কনভিনিয়েন্স স্টোরে বয় হিসেবে কাজ করার জন্য। আমি এই লাইফটা নিতে প্রিপেয়ার। অ্যান্ড এটার রিজনটা কি? রিজনটা হচ্ছে এটাই যে আমি চাই না কখনো একটা অভিজাত্য বা কখনো একটা টাকা পয়সা বা যেই জিনিসগুলো ঘটে, যে ওই লাইফটার সাথে অ্যাটাচড হয়ে যেতে, ওই লাইফটাতে অভ্যস্ত হয়ে যেতে। কারণ এই জিনিসটাকে যখন তুমি নিজের মনে করা শুরু করবা, যে হ্যাঁ তুমি হয়তো আজকে বা কোনো একটা সময় একটা জিনিস করে অনেক কিছু পাইছো, পাওয়ার পরে তুমি যখন এই জিনিসটাকে নিজের মনে করা শুরু করবা, তখন আসলে তুমি দুর্বল হয়ে যাবা, তুমি ভয় পাইতে থাকবা, তুমি ইনসিকিউর হয়ে যাবা যে আচ্ছা এই জিনিসটা যদি চলে যায় আমি তো শেষ। আমি সব সময় যেই পরিমাণের আল্লাহর রহমতে উপার্জন করতে পারি, কখনো ওইটা পরিমাপ করি না ওইভাবে যে এটা আমার। সবসময় ভাবি এটা মানুষের জিনিস, আমার কাছে আছে, মানুষের কাছে চলে যাবে। যেই জিনিসটা ইভেন আমার ইনকাম, সেটাকেও আমি মানুষের জিনিস চিন্তা করি। তো এইটাতে আমি মুক্তি পাই। আসলে কিভাবে মুক্তি পাই? এই আটকে যাওয়ার যে টেন্ডেন্সিটা থাকে, যে হ্যাঁ টাকা পয়সা আমাকে আবদ্ধ করে ফেলছে, মোহ আমাকে আবদ্ধ করে ফেলছে, সেই জায়গাতে। তো আমি তোমাদেরকে এই পরামর্শটাই দিব, লাইফে অলওয়েজ জিরো থেকে স্টার্ট করার মাইন্ডসেটটা রাখবা, তাহলে কখনোই অ্যাটলিস্ট দুঃখ তোমাকে কাজ করতে হবে। তো এই কথা বলেই শেষ করবো। তো দ্রুত বিয়ে করে ফেলো, একদিন ভবিষ্যৎ আছে, ভাইয়া বলে গেছে। এআই তোমাদের রিপ্লেস করতে পারবে না, আর কাউকে রিপ্লেস করতে পারবে। ধন্যবাদ।